গুগল শিটে আপনি যখন বড় ধরনের কোনো শিট নিয়ে কাজ করবেন, তখন আপনার এমনটা হতে পারে যে এই অনেক বড় শিট থেকে, যেখানে অনেকগুলো কলাম নিয়ে আপনি কাজ করেছেন, সেইখান থেকে কয়েকটি কলামকে নিয়ে আপনার একটা আউটপুট বের করতে হবে। তখন আপনি এই কাজটা কিভাবে করবেন? এই কাজটা অনেকে অনেকভাবে করে, কেউ কপি করে করে, কেউ অন্য অন্য অনেকগুলো ফাংশন ব্যবহার করে করে। আমি আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা ফাংশনের কাজ দেখাবো। যেমন আমার এখানে খুবই ছোট্ট একটা শিট রয়েছে, যেখানে রয়েছে নেম, সিটি নেম, আর্নিং, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, অফিস, কমেন্টস, এরকম কিছু তথ্য রয়েছে। এখন এখান থেকে আমার প্রয়োজন হতে পারে নেম, আর্নিং, মোবাইল নাম্বার অ্যান্ড অফিস, এই কলামগুলো আমার প্রয়োজন। এখন এই যে আমি এখানে ডান দিকে এরকম একটা কলাম তৈরি করে রেখেছি। এখন এই জায়গায় আমি এই কলামগুলোর মূল যে শিটটা, সেই মূল শিটের কলামগুলোতে যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলোকে আমি এখানে নিয়ে আসতে চাই। এখন এটা আমরা কিভাবে নিয়ে আসব? এটা নিয়ে আসতে হলে হয় কপি করব, নয়তো হচ্ছে সরাসরি এটাকে লিঙ্ক আপ করে নিয়ে আসতে পারি। তো আমরা এভাবে করব না, আমি আজকে আপনাদেরকে একটা চমৎকার ফাংশন দেখাবো। চলুন তাহলে কাজটা দেখি কিভাবে আমরা নিয়ে আসতে পারি। তো আমরা এই কলামটার এখানে যে হেডলাইনটা আমি লিখে রেখেছিলাম, সেই হেডলাইনগুলো আমি তুলে ফেললাম। এখানে আমি একটা ফাংশন ব্যবহার করব, সেটি হচ্ছে চুজ কলস। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চুজ কলস নামের এই যে ফাংশনটা, সেটা চুজ শব্দের অর্থ তো আমরা বুঝতেই পারছি, পছন্দ করা, আর কলস হচ্ছে কলামসের শর্ট ফর্ম। তো আমরা এখান থেকে কলাম চুজ করে নিতে পারবো। এখন এখানে এই চুজ কলসের প্রথম যে আর্গুমেন্ট হচ্ছে, সেটি হচ্ছে অ্যারে। আমরা কতটুকু রেঞ্জের মধ্যে বা কোন অ্যারে থেকে আমরা এই ডাটাটা নিতে চাচ্ছি, আমরা ফুল যে আমাদের ডাটা শিটটা বা আমাদের যতটুকু ডকুমেন্ট আছে যে কলামগুলোতে, সেই ডকুমেন্টগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে কমা দিলাম। কমা দেওয়ার পর হচ্ছে কলাম নাম্বার। এখন আমি কোন কোন নাম্বারের কলামটা এখানে নিয়ে আসতে চাই, আমি আনতে চাই হচ্ছে এই কলামটা, অর্থাৎ প্রথম কলাম 1। এরপরে আমি চাচ্ছি আর্নিং, অর্থাৎ 3 নাম্বার কলাম, আমি এখানে 3 দিলাম। এরপরে আমি চাচ্ছিলাম যে মোবাইল নাম্বার, এটা হচ্ছে 4 কলাম। এরপরে আমি চাচ্ছি যে এফ, অর্থাৎ 1 2 3 4 5 6 নাম্বার কলামটা 6। তাহলে আমি চাচ্ছি এই নতুন যে কলামগুলো আমি ক্রিয়েট করছি, সেখানে থাকবে নেমের ডাটা, আর্নিংয়ের ডাটা, মোবাইল নাম্বারের ডাটা, এবং এর সাথে সাথে হচ্ছে অফিসের ডাটাটা থাকবে। এখন আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখতে পারবেন ম্যাজিক। এটা যত বড়ই শিট হোক না কেন এবং সেই শিটে যতগুলোই কলাম থাকুক না কেন, সেখান থেকে আপনি নির্দিষ্ট কলামগুলোকে এভাবে নিয়ে আসতে পারবেন। এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে নেম কলামের মধ্যে যে ডাটাগুলো ছিল, আর্নিং কলামের যে ডাটাগুলো ছিল, মোবাইল নাম্বার কলামের যে ডাটাগুলো ছিল, অফিস কলামের যে ডাটাগুলো ছিল, সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন এই যে এখানে ডেটাগুলো আসছে, এটা কিন্তু সম্পূর্ণ ডাইনামিক। আমি দেখেন এই লিয়াম যে নামটা ছিল, এটাকে যদি আমি রবি নামে কনভার্ট করি বা চেঞ্জ করি, এখানে দেখেন যে অটোমেটিক কিন্তু এখানে সকল তথ্য চেঞ্জ হবে, অর্থাৎ পুরোটাই কিন্তু ডাইনামিক। তো আশা করছি বন্ধুরা, আপনারা যদি এরকম অনেক বড় ডাটাশিট থেকে নির্দিষ্ট কিছু কলামকে আলাদা করতে চান, চুজ করতে চান, সেক্ষেত্রে এইভাবে আপনারা সেই ডাটাগুলোকে নিয়ে আসতে পারবেন খুব সহজে চুজ কলস নামের যে ফাংশনটি রয়েছে, সেই ফাংশনটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন। আর যেহেতু কিভাবে শিখবো এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে, সুতরাং পরবর্তী ভিডিও দেখার আশা থেকে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।